So hello, assalamu alaikum. Trigonometry lecture number 4. 3 নম্বর লেকচারে 7B অনুশীলনীর সূত্রগুলো আমরা দেখছিলাম। সূত্রগুলো সূত্রগুলো কিভাবে মনে রাখতে হবে সেগুলো আমরা শিখছিলাম। সো নাও আমরা 7B অনুশীলনীর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আচ্ছা, তো 7B অনুশীলনীতে আমরা প্রথম যে টাইপের ম্যাথ সলভ করব সেটা হলো মাদার রুল অ্যাপ্লাই করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ। আচ্ছা, তো এখানে 7টা প্রবলেম লেখা আছে। ম্যাথগুলো সলভ করার সময় ভালো করে ম্যাথগুলোর ফরম্যাটটা একটু মাথায় গেঁথে নিবা, যেন পরীক্ষার হলে গিয়ে তুমি কোনো একটা ম্যাথের ফরম্যাট দেখে বুঝতে পারো যে হ্যাঁ, এটা আসলে মাদার রুল অ্যাপ্লাই করে আমার সলভ করতে হবে। কেমন? তো আমরা চলো তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এখন সলভ করি। নাম্বার 1, এখানে 1 নম্বরে কি প্রবলেম দেওয়া আছে দেখো। আমার বলা হয়েছে কোসেক 165 ডিগ্রি, এটার মান কত? আমরা আগে যেটা করব, যেহেতু 165 ডিগ্রি এটা 90-র চেয়ে বড় অ্যাঙ্গেল, আমরা ফার্স্ট অফ অল এটাকে একটু 90-র ছোটতে কনভার্ট করে নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি কিনা কোসেক 165 ডিগ্রি ইকুয়াল কোসেক 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। লেখা যায় তো, 180 থেকে 15 গেলে 165। দেন এটা 180, দ্যাট মিনস 90-র জোড় গুণিতক, তাহলে কোসেক অনুপাতের কোনো চেঞ্জ হবে না, কোসেক কোসেকের মতোই থাকলো। 180 মাইনাস, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক অনুপাতটা পজিটিভ, আলটিমেটলি পড়ে থাকলো কোসেক 15 ডিগ্রি। এখন কথা হলো যেটা, আমরা কিন্তু কোসেক 15 ডিগ্রির কোনো মান জানি না। তাহলে এখন আমাদের কাজ যেটা হবে, এই যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এটা একটা আননোন অ্যাঙ্গেল, এটাকে দুইটা নোন অ্যাঙ্গেল, দ্যাট মিনস দুইটা জানা অ্যাঙ্গেলের মাধ্যমে আমার প্রকাশ করতে হবে। তাহলে আমি এভাবে লিখতে পারি কিনা কোসেক 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটার মান আমাদের জানা, 30 ডিগ্রি অ্যাঙ্গেল এটার মানও আমাদের জানা। দিস ইজ দ্য রিজন 15 ডিগ্রিকে আমি এমন দুইটা অ্যাঙ্গেলে প্রকাশ করলাম যাদের মান আমি জানি। দেন তুমি যদি এইটাকে এ চিন্তা করো আর এটাকে বি চিন্তা করো, তাহলে কি দাঁড়াচ্ছে? কোসেক এ মাইনাস বি। এখন কোসেক এ মাইনাস বি এর তো তুমি সূত্র জানো না, তুমি সূত্র জানো কিসের? সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কিংবা কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি। মাদার রুল তো এই চারটাই। তো যেহেতু কোসেক দিয়ে কোনো মাদার রুল নাই, এই জন্য আমরা যেটা করব, এটাকে 1/, আকারে নিয়ে গিয়ে কোসেকটাকে সাইন বানায় ফেলবো। তাহলে নেক্সট লাইনে আমাদের কি হচ্ছে? 1/, সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখন দেখো নিচে সুন্দর ফরম্যাট সাজায় গেছে। এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, তাহলে মাদার রুল অ্যাপ্লাই করা যাবে না? কোন মাদার রুলটা? সাইন এ মাইনাস বি এর মাদার রুল। আর সাইন এ মাইনাস বি এর মাদার রুলটা কি? সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। আমি সূত্রগুলো বলে দিচ্ছি, তো তুমিও শুনে নাও, সাথে সাথে সূত্রগুলো কিন্তু বাবা তোমার একদম চোখের পলকে মনে করতে হবে। এইভাবে তুমি সূত্রগুলো মুখস্থ করে নিও। তুমি আলটিমেট যাই বলো, দেখো ত্রিকোণমিতিতে তুমি প্রমাণ করে সূত্র পড়ো, আর তুমি যে সূত্র মনে রাখার যে প্রসিডিউরই শেখো না কেন, ওভারঅল পরীক্ষার হলে গিয়ে কিন্তু ওই মুখস্থ সূত্র অ্যাপ্লাই করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। কারণ তুমি ওই 5 মিনিট ধরে মনে করে সূত্র অ্যাপ্লাই করলা, তাতে কিন্তু কাজ হবে না, সময় নষ্ট হবে। তো কে কি বলে বলুক, মাথায় এটা ফিক্স করে নাও, ত্রিকোণমিতির সূত্র তোমাকে একদম ঠোঁটস্থ করতেই হবে। তবে হ্যাঁ, ম্যাথ করতে করতে আমরা এমন একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়াবো যে সূত্রগুলো আমাদের মনের মধ্যে একদম গেঁথে যাবে, আমরা ম্যাথ দেখেই সূত্র বলে দিতে পারবো। ওকে, আসো এখন। তাহলে উপরের 1 ঠিক রেখে নিচে এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। কার সূত্র? সাইন এ মাইনাস বি এর সূত্র। সাইন এ মাইনাস বি এর সূত্র কি? সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এখন আমরা এই প্রত্যেকটার মান কিন্তু জানি, মানগুলো এবার আমরা একটু বসাই দেব।
তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 1 রেখে দিলাম নিচে, sin 45 ডিগ্রির মান 1/√2, cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে আলটিমেটলি হচ্ছে √3/2√2। এই দুটোর ভ্যালুকে গুণ করে দিছি। আবারও cos 45 ডিগ্রির মান 1/√2, sin 30 ডিগ্রির মান হাফ, সো 1/√2 আর হাফ গুণ করলে এখান থেকে পাবো 1/2√2। দেন এই দুটোকে আমি যদি বিয়োগ করি তাহলে লসাগু হবে 2√2, এবং সেই লসাগুটা উপরে উঠে যাবে। তাহলে উপরে থাকলো আমার 2√2 আর নিচে চলে আসলো √3 - 1। এখন আমরা একটা জিনিস একটু বলি, একটু শোনো। যদি কখনো এরকম ভগ্নাংশ দেখো, সেটাতে শুধু ত্রিকোণমিতিতে নট অনলি দ্যাট, জটিল সংখ্যায় বা আরো বিভিন্ন জায়গায় দেখবা যে একটা ভগ্নাংশকে যদি সিম্পলিফাই করতে হয়, তাহলে নিচের যে পোর্শনটা, দ্যাট মিনস যেটা হর, তার মাঝখানের চিহ্ন চেঞ্জ করে উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। তো আমি এবার সেই কাজটাই করব। 2√2 থাকলো, √3 - 1 থাকলো। এবার এখানে হর কি, √3 - 1, এর মাঝখানে চিহ্ন চেঞ্জ করলে কি হবে, √3 + 1। এই √3 + 1 সেটাকে উপরেও গুণ করব, √3 + 1 সেটাকে নিচেও গুণ করব। এখন কি হলো তাহলে, নিচে আমার সুন্দর a + b * a - b হয়ে গেছে। and a + b * a - b মানে কি, a² - b²। a কে স্কয়ার করলে 3 - b কে স্কয়ার করলে 1। আর উপরে জেনারেল গুণ হবে, উপরে তুমি জেনারেল গুণ করো, 2√2 আর √3 গুণন করলে হবে 2√6 প্লাস 2√2 আর 1 গুণ করলে হবে 2√2। এবার আসো, 3 থেকে 1 গেলে কত, 2। ওই 2 এর সাথে এই 2 কেটে যাবে, 2 এর সাথে এই 2 কেটে যাবে। দেন আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি হবে, √6 প্লাস √2। এক নাম্বার কোশ্চেন ডান। তো আমার মনে হয় এই এক নাম্বার কোশ্চেনের সলিউশনটা যদি তুমি ভালো করে পারো, তাহলে তোমাকে এখন আমি কোসেক 165 না দিয়ে ধরো দিলাম sin 45 ডিগ্রি, এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারবা না। লুক এট দ্য বোর্ড। ধরো তোমাকে আমি দিয়ে দিলাম sin 45 না, sin 75 ডিগ্রি, এইরকম ম্যাথ দিয়ে দিলাম, পারবা না? তুমি 75 কে লিখবা 45 + 30। দেখো অলরেডি এটা কিন্তু 90-র চেয়ে ছোট অ্যাঙ্গেল, তাহলে এইটাকে তো 90-র ছোট বানানোর আর কিছু নাই। তাহলে তোমার এখানে কাজ কোন স্টেপ থেকে শুরু হবে, এই অজানা অ্যাঙ্গেলকে জানা অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে হবে, সেই স্টেপ থেকে কাজ শুরু হবে। সো 75 এটাকে দুটো জানা অ্যাঙ্গেলে প্রকাশ করা মানে একটা 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। সো sin 75 লিখে কি লিখবো আমরা, আমরা লিখবো হলো sin 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেন এইখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব sin a প্লাস b এর। কার সূত্র অ্যাপ্লাই করব, sin a প্লাস b এর। এখন অ্যাজ ইউজুয়ালি তোমাকে আমি যদি cos 75 ডিগ্রি দেই, সেটাও তুমি পারবা। ইনফ্যাক্ট আমি যদি তোমাকে দেই sin 15 ডিগ্রি, সেটাও তুমি পারবা। তো এরকম sin cos দিয়ে বা sec cosec দিয়ে যেই মানই বের করতে বলি না কেন, তুমি কিন্তু এখন মান বের করতে পারবা, কারণ sin cos এর ডিরেক্ট সূত্র তো তুমি জানোই। ইনফ্যাক্ট sec cosecও তুমি sin cos এ কনভার্ট করে নিয়ে বের করতে পারবা। ফাইন, এক নাম্বার কোশ্চেন শেষ। এবার আসো কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন আমাদের। সেকেন্ড কোশ্চেনে আমার কার মান বের করতে বলছে, cot 165 ডিগ্রি, এটার মান বের করতে বলছে। তো আমাদের অ্যাজ ইউজুয়ালি প্রথম কাজ হবে 165 ডিগ্রি, এটা যেহেতু 90-র চেয়ে বড় অ্যাঙ্গেল, সো এইটাকে আমরা প্রথমে 90-র ছোট বানাই নিই। তাহলে cot ঠিক রেখে দিলাম, 165 কে কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। দেখো বাবা, তুমি চাইলে এটাকে 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি না লিখে 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রিও লিখতে পারতা, কোনো প্রবলেম নেই। মানে মোর ওভার তোমার কথা হলো 90-র বড় অ্যাঙ্গেলটাকে 90-র ছোটতে নিয়ে আসে। দেন 180 এটা 90-র জোড় গুণিতক, তাহলে cot অনুপাতের কোনো চেঞ্জ হবে না।
180 মাইনাস একটা সূক্ষ্ম কোণ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে কট অনুপাতটা নেগেটিভ, সো মাইনাস কট 15 ডিগ্রি। এইবার কথা হলো যেটা মাইনাস কট ঠিক রেখে দিলাম 15 ডিগ্রি, এটা একটা আননোন অ্যাঙ্গেল, সো এটাকে দুইটা জানা অ্যাঙ্গেলে প্রকাশ করব, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাইলে কিন্তু আমরা 15 ডিগ্রি পাই। দেন মাইনাস থেকে গেল, কথা হলো যেটা আমরা তো কট দিয়ে কোনো মাদার রুল জানি না, আমরা মাদার রুল জানি কি দিয়ে, সাইন কস দিয়ে। এখন তুমি তাহলে কি করতে পারো, এই কটটাকে সাইন কসে কনভার্ট করতে পারো। কট এটাকে যদি থিটা চিন্তা করো, তাহলে কট থিটা মানে কি, কস থিটা বাই সাইন থিটা, ব্যাস। এখন অ্যাজ ইউজুয়ালি উপরে সূত্র অ্যাপ্লাই হবে cos a মাইনাস বি, আর নিচে সূত্র অ্যাপ্লাই হবে sin a মাইনাস বি। আই রিপিট, উপরে কার সূত্র অ্যাপ্লাই হবে, cos a মাইনাস বি এর মাদার রুল, আর নিচে sin a মাইনাস বি এর মাদার রুল এখন আমরা অ্যাপ্লাই করব। তো আমরা তাই করি, বাইরের মাইনাসটা রেখে দিলাম, একটু আমরা বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেই, দিয়ে এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। cos a মাইনাস বি এর মাদার রুলটা কি, cos a cos b প্লাস sin a sin b, so cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। উপরে অ্যাপ্লাই করা শেষ, এবার নিচে আসো, sin a মাইনাস বি এর সূত্র, sin a cos b মাইনাস cos a sin b। এখন আমরা মানগুলো বসায় দেব, বাইরের মাইনাসটা রেখে দিলাম। cos 45 ডিগ্রির মান 1/√2, cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে প্রথম মানটা হচ্ছে √3/2√2। আচ্ছা, একটু দেখতে হিজিবিজি লাগতেছে, আমি এটা একটু সুন্দর করে লিখি। তো প্রথম মানটা কি হচ্ছে, cos 45 আর cos 30 এর মান গুণ করলে হবে √3/2√2। sin 45 এর মান 1/√2, sin 30 এর মান হাফ, এটা হবে 1/2√2। দেন নিচে আসো, sin 45 এর মান হলো 1/√2, cos 30 এর মান √3/2, তাহলে 1/√2 আর √3/2 গুণ করলে √3/2√2 মাইনাস এখানেও হবে 1/2√2। দেন তুমি এবার একটু উপরে আসো, এই দুটোকে যখন যোগ করব তখন লসাগু দুইটার ক্ষেত্রেই কত হবে, 2√2। আবার এই দুটোকে যখন বিয়োগ করব তখনও লসাগু কত হবে, 2√2। এই লসাগুটা নিচে নেমে আসবে আর নিচের লসাগুটা উপরে উঠে যাবে, আলটিমেটলি লসাগু লসাগু কিন্তু কেটে যাবে। তো তুমি এখন বড় হয়ে গেছো, তুমি কিন্তু এখন আন্ডা বাচ্চা না যে তোমাকে এগুলো আমার এখন ভাঙ্গায় দেখাইতে হবে, তুমি খাতায় লাইন বাই লাইন ভাঙ্গায় দেখো। তো আমি যেটা বলি সেটা এবার শোনো, মাইনাসটা আমি রাখলাম, নো প্রবলেম। এখন কথা হলো এই দুটাকে যোগ করলে লসাগু হবে 2√2, সে লসাগুটা নিচে নেমে যাবে, এই দুটাকে বিয়োগ করলে লসাগু হবে 2√2, সে লসাগুটা উপরে উঠে যাবে। তাহলে লসাগু লসাগু আমি কেটে দেব, উপরে পড়ে থাকবে শুধুমাত্র যোগফলটা আর নিচে পড়ে থাকবে কেবলমাত্র বিয়োগফলটা। তো উপরের যোগফলটা কত, √3 + 1 বাই নিচের বিয়োগফলটা হলো √3 - 1। সো এখন যেমনটা আমি বলছিলাম, এটা যেহেতু ভগ্নাংশ, এটাকে সিম্পলিফাই করার জন্য নিচের যেটা, দ্যাট মিন্স যেটা হর, তার মাঝখানের চিহ্ন চেঞ্জ করে উপরে গুণ করে দিলাম, সেম জিনিস নিচে গুণ করে দিলাম। এখন ক্যালকুলেশন করো, মাইনাস থেকে গেল, নিচে খেয়াল করো, a + b × a - b, দ্যাট মিন্স a² - b² অ্যাপ্লাই করলে এখানে হবে 3 - 1। আর উপরে দুইটা সেম জিনিস, এটাও √3 + 1, এটাও √3 + 1, দ্যাট মিন্স √3 + 1 হোল স্কয়ার। আর √3 + 1 হোল স্কয়ার করলে কত হবে, 3 + 2 √3 + 1। দেন মাইনাস রেখে দিলাম, ব্র্যাকেট রেখে দিলাম। এবার খেয়াল করো তো, 3 থেকে 1 গেলে কত, 2,
3 আর 1 হলো 4, তাহলে উপরে 3 আর 1 4 কে যদি নিচে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 প্লাস 2√3 কে নিচে 2 দ্বারা ভাগ করলে √3। এটাই হলো আমার অ্যান্সার। তাহলে এই 2 নম্বর ম্যাথ থেকে আমরা এটা কনফার্ম যে শুধু সাইন কজ না, কট ট্যান এগুলো দিয়েও যদি কোনো মান দেয়া চায়, এগুলো দিয়েও যদি কোনো মান বের করতে বলে, তাও আমরা মাদার রুল অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করতে পারবো। সো ওখানেও প্রথম কাজ হবে, যদি 90 এর বড় অ্যাঙ্গেল থাকে প্রথমে 90 এর ছোটটা কনভার্ট করা, তারপর দুইটা জানা অ্যাঙ্গেলে প্রকাশ করা, এরপর কট থাকলে কজ বাই সাইন অনুপাত নিয়ে আসা, আর ট্যান থাকলে সাইন বাই কজ অনুপাত নিয়ে আসা। কথা ক্লিয়ার? ফাইন, 2 নম্বর অঙ্ক শেষ। এবার 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথ করার আগে একটু ডিগ্রি মিনিট সম্পর্কে তোমাদের ধারণা দিতে হবে। এটা আমাদের এই ফার্স্ট পার্ট বইয়েরই 6th চ্যাপ্টার, যেটা দ্যাট মিন্স ষষ্ঠ অধ্যায়, ওই ষষ্ঠ অধ্যায়ে আমরা ডিগ্রি মিনিট নিয়ে কথা বলি। বাট আমরা তো এখন সপ্তম অধ্যায় পড়তেছি, তো এখানে আমি তোমাকে একটু জাস্ট প্রাইমারি ধারণাটা দেই ডিগ্রি মিনিটের। এটা সব সময় মনে রাখবা, 1 ডিগ্রি মানে হলো 60 মিনিট। উপরে একটা টান দিয়ে বোঝায় এটা মিনিট। আর 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। বোঝা গেল তো? আমি আবারও বলি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবার এই জিনিসটাকে কাজে লাগায় আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আমাকে প্রশ্নের উত্তর দিবা। প্রথমে আমি একটু তোমাকে যোগ বুঝাই। ধরো তোমাকে দেয়া আছে এরকম 31 ডিগ্রি 45 মিনিট, তার সাথে যোগ করো 14 ডিগ্রি 15 মিনিট। সো তুমি কি করবা এবার? লুক এট দ্য বোর্ড। প্রথমে তুমি ডান দিকের গুলো যোগ করো। 45 মিনিট আর 15 মিনিট যোগ করলে কত হয়? 60 মিনিট না? 45 মিনিট আর 15 মিনিট যোগ করলে কত হয়? 60 মিনিট। আর 60 মিনিট মানেই এই দুইটা যখন যোগ করব তখন আমার হাতে থেকে যাবে কত? 1 ডিগ্রি, কারণ আমরা বলেই আসছি 60 মিনিট মানে 1 ডিগ্রি। এখন আসো, 31 ডিগ্রি আর 14 ডিগ্রি যোগ করলে কত? 45 ডিগ্রি। তার সাথে এই যে হাতের 1 ডিগ্রি যোগ করলে আলটিমেটলি কত হবে? 46 ডিগ্রি। এই কিন্তু আমাদের অ্যান্সার। আমি বুঝাতে পারছি নিশ্চয়ই? আরো একটা বলি, ধরো তোমার আছে 30 ডিগ্রি 50 মিনিট, আর একটা ধরো আছে 15 ডিগ্রি 25 মিনিট। এই দুটাকে যোগ করতে বলবো। এবার তুমি আমাকে বলো 15 মিনিট, সরি 50 মিনিট, 50 মিনিট আর 25 মিনিট এই দুটো যোগ করলে কত হয়? 75 মিনিট। আর 75 মিনিট এর ভিতরে একটা আছে 60 মিনিট আর একটা আছে 15 মিনিট। তো এই 60 মিনিটের জন্য আমি লিখতে পারি 1 ডিগ্রি, আর পরে থাকলো কত? 15 মিনিট। কথা বোঝা গেল? 50 মিনিট 25 মিনিট মানে 75 মিনিট। 75 মিনিট, তার ভিতরে আছে 60 মিনিট আর 15 মিনিট। সো 75 এর ভিতরে যে 60 মিনিট আছে ওইটাকে বলতেছি 1 ডিগ্রি, আর পরে থাকলো কত? 15 মিনিট। দেন 30 ডিগ্রি আর 15 ডিগ্রি যোগ করলে কত? 45 ডিগ্রি। ওই 45 ডিগ্রির সাথে এই যে আমার হাতে ছিল 1 ডিগ্রি, সেটা এসে যোগ হবে, তাহলে কত হলো? 46 ডিগ্রি। আর মিনিট কত হিসেবে পড়ে থাকলো? 15 মিনিট। তো এইভাবে কিন্তু আমরা যোগ বের করতে পারি। ইনফ্যাক্ট আমরা বিয়োগও বের করতে পারি। দেখো বিয়োগ কিভাবে বের করব। ধরো তোমাকে বললো 74 ডিগ্রি 33 মিনিট, এইটাকে বিয়োগ করতে হবে 90 ডিগ্রি থেকে। সো 90 ডিগ্রি থেকে যখন এটাকে বিয়োগ করব তখন কি হবে? 90 থেকে 74 গেলে কত? 90 থেকে 74 গেলে 16 ডিগ্রি। রিপিট, 90 ডিগ্রি থেকে আমরা কিন্তু বিয়োগ করতেছি। 90 ডিগ্রি থেকে 74 ডিগ্রি গেলে 16 ডিগ্রি। এখন এই 16 ডিগ্রি থেকে আরো 33 মিনিট বিয়োগ করে দেব। তাহলে 16 ডিগ্রি থেকে যখন আরো 33 মিনিট বিয়োগ হয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি 15 থাকবে 15 ডিগ্রি 27 মিনিট।
বুঝছো কথাটা? আমি আবার বলি 90 থেকে 74 বিয়োগ করলে কত, 16 না? কাজ কিন্তু শেষ হয়নি। 90 থেকে 74 বিয়োগ হলো 16, তো 16 ডিগ্রি আছে, এখনো কাজ শেষ হয়নি। এই 16 ডিগ্রি থেকে আরো কত বিয়োগ করতে হবে, 33 মিনিট। তো 16 ডিগ্রি থেকে 33 মিনিট বিয়োগ করা মানে 15 ডিগ্রি 27 মিনিট। কথা ক্লিয়ার? কারণ আমার হিসাব নিকাশ গুলো এখানে কিন্তু সব 60 নিয়ে হচ্ছে। এই 16 ডিগ্রি মানে কত, 16 ডিগ্রি মানে হইলো 15 ডিগ্রি 60 মিনিট, এটাও তো বলা যায়। সো 15 ডিগ্রি 60 মিনিট থেকে 33 মিনিট বিয়োগ করলে 15 ডিগ্রি 27 মিনিট। তো যে যেভাবে ইচ্ছা সেভাবে তুমি থিঙ্ক করতে পারো। মোর ওভার এখানে হিসাব নিকাশ গুলো হবে সব 60 নিয়ে। আচ্ছা, তো ডিগ্রি মিনিটের কাহিনী তো বোঝা হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার ম্যাথ প্রবলেমটা সলভ করব। দেখো এখানে আমাদের কি চাইছে, 3 নম্বরে আমার সুন্দর একটা রাশি দিয়ে দিছে, ত্রিকোণমিতিক রাশি, এই রাশিটার মান বের করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমি একটু রাশিটা তুলে ফেলি। cos 75 ডিগ্রি 33 মিনিট, cos 14 ডিগ্রি 33 মিনিট প্লাস cos 75 ডিগ্রি 27 মিনিট ইন্টু cos 15 ডিগ্রি 27 মিনিট, এটার মান বের করতে বলছে। আমরা মাদার রুলে যদি আনতে চাই তাহলে কি করতে হবে, cos a cos b আবার cos a cos b এরকম কোনো সূত্র জানি, এরকম কোনো সূত্র জানি না। আমরা মাদার রুলে একটা সূত্র জানি না, cos a cos b প্লাস sin a sin b, জানি তো? তাহলে আমি এইটাকে a আর এটাকে যদি b চিন্তা করি, এটাকে a চিন্তা করলাম, এটাকে b চিন্তা করলাম, তাহলে আমি cos a cos b পেয়ে গেছি। এখন ডান দিকে তাহলে আমার কি আনতে হবে, sin a sin b। দ্যাট মিন্স তোমার কাজ কয়টা, দুইটা। cos গুলোকে sin বানাইতে হবে, এটা নাম্বার 1। আবার এই অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে এই a আর b অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে হবে। বোঝা গেল তো? ফার্স্ট অফ অল আমি আবারও বলি, আমি cos a cos b পাইছি, তাহলে cos এর মাদার রুল অ্যাপ্লাই করার জন্য এটা হইতে হবে sin a sin b। তাহলে তোমার কাজ দুইটা, এরা যেহেতু cos এ আছে, তোমার প্রথম কাজ sin এ কনভার্ট করতে হবে, আর নেক্সট কাজ অ্যাঙ্গেল গুলোকে এই a আর b অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে আমি sin a আর sin b পাবো। তো আমরা সেটাই করব, কিভাবে করব দেখো। cos 74 ডিগ্রি 33 মিনিট থাকলো, cos 14 ডিগ্রি 33 মিনিট থাকলো, থাকলো না? প্লাস এইবার আমি 75 কে এই অ্যাঙ্গেলটা দিয়ে প্রকাশ করতে পারি, কেমনে? cos cos এর মতোই রাখলাম, এই cos কে যেহেতু sin বানাইতে হবে তাহলে প্রকাশ করতে হবে 90 এর বিজোড় গুণিতকে, তো 90 লিখলাম। তার থেকে আমি বিয়োগ করতেছি 14 ডিগ্রি 33 মিনিট, দেখো তো মেলে কিনা। 90 ডিগ্রি থেকে 14 ডিগ্রি গেলে 76 ডিগ্রি, 90 থেকে 14 গেলে 76 ডিগ্রি, তার থেকে আরো 33 মিনিট যদি বাদ দাও, 76 ডিগ্রি থেকে 33 মিনিট বাদ দিলে 75 ডিগ্রি 27 মিনিট, মিলে গেছে। দেন এইটা দিয়ে আমি প্রকাশ করব এটাকে। সো অ্যাজ ইউজুয়ালি cos দেখলাম, যেহেতু cos কে sin বানাইতে হবে, 90 এর বিজোড় গুণিতক শুধু 90, তার থেকে এখন বিয়োগ করে দেব 74 ডিগ্রি 33 মিনিট। মিলাই দেখো, 90 থেকে 74 ডিগ্রি গেলে 16 ডিগ্রি, সেই 16 ডিগ্রি থেকে আরো 33 মিনিট গেলে 15 ডিগ্রি 27 মিনিট। তাহলে cos 74 ডিগ্রি 33 মিনিট ইন্টু cos 14 ডিগ্রি 33 মিনিট, এবার আসো প্লাস 90 এর বিজোড় গুণিতক, তাহলে cos চেঞ্জ হয়ে কি হবে sin, 90 মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সো এটা হচ্ছে sin 14 ডিগ্রি 33 মিনিট ইন্টু পরেরটা হচ্ছে sin 74 ডিগ্রি 33 মিনিট। এখন দেখো সুন্দর সূত্র হয়ে গেছে, cos a cos b প্লাস sin a sin b। তাহলে এখানে a বলতে কত বোঝানো হচ্ছে, 74 33, আর b বলতে 14 33। সো cos a cos b প্লাস sin a sin b, এটা সূত্র যেন কি, cos a minus b। সো cos a minus b, দ্যাট মিন্স 74 ডিগ্রি 33 মিনিট মাইনাস 14 ডিগ্রি 33 মিনিট। দেন 33 মিনিট থেকে 33 মিনিট চলে গেল, মানে মিনিটের কাজ শেষ। এখন 74 ডিগ্রি থেকে 14 ডিগ্রি বিয়োগ করলে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি
cos 60 ডিগ্রির মান হলো হাফ। মামলার শেষ। তো বোঝা গেল তো, এইভাবে ডিগ্রি মিনিট দিয়ে যদি কোনো রাশি থাকে তাহলে সেই রাশিগুলোর মানও আমরা মাদার রুল অ্যাপ্লাই করে সলভ করতে পারি। সেরকম আরো যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা কিতাবউদ্দিন স্যারের বইয়ের উদাহরণে একটা ম্যাথ আছে, অনুশীলনীতে আরো 3-4টা ম্যাথ আছে, সেই ম্যাথগুলো তোমরা সলভ করে নিও। ফাইন, দেন গো ফর দ্য নেক্সট প্রবলেম। 4 নাম্বার প্রবলেমটা কি? এখানে 4 নম্বরে আমাদের বলছে sin 25 ডিগ্রি প্লাস a cos 25 ডিগ্রি মাইনাস a, cos 25 ডিগ্রি প্লাস a ইন্টু cos 115 ডিগ্রি মাইনাস a, এটার ভ্যালু বের করতে বলছে। খুব ইজি ম্যাথ, দেখো এটা সলভ দেখলে বুঝতে পারবে, এটা নিয়ে এত কথা বলার কোনো কিছু নাই। sin 25 ডিগ্রি প্লাস a ইন্টু cos 25 ডিগ্রি মাইনাস a প্লাস cos 25 ডিগ্রি প্লাস a into cos 115 ডিগ্রি মাইনাস a। আমরা যেটা করতে পারি এখানে 25 ডিগ্রি প্লাস a, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম a, আর 25 ডিগ্রি মাইনাস b, এই 25 ডিগ্রি মাইনাস a এটাকে ধরলাম b, এই যে 25 প্লাস a এটাকে কি ধরছি a। তাহলে দেখো আমার সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে নাই কে, sin a cos b পাইছি, cos a পাইছি, তাহলে পরেরটাকে কি বানাইতে হবে sin b, তাহলে সূত্র অ্যাপ্লাই হবে sin a cos b প্লাস cos a sin b। তাহলে এইটাকে ফার্স্ট অফ অল sin বানাইতে হবে, আবার এই অ্যাঙ্গেলটাকে b অ্যাঙ্গেলের মতো করে প্রকাশ করতে হবে, মানে 25 ডিগ্রি মাইনাস a। আমরা তাই করবো এখন, sin 25 ডিগ্রি প্লাস a ইন্টু cos 25 ডিগ্রি মাইনাস a প্লাস cos 25 ডিগ্রি প্লাস a ইন্টু cos, এটাকে আমরা লেখা যায় না 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি মাইনাস a, লেখা যায় তো, 90 আর 25 যোগ করলে 115 মাইনাস a। দেন নেক্সট লাইন, sin 25 ডিগ্রি প্লাস a cos 25 ডিগ্রি মাইনাস a। এবার খেয়াল করো তো, প্লাস cos 25 ডিগ্রি প্লাস a এটা থাকলো, এবার এটা 90-র জোড় গুণিতক না বিজোড় গুণিতক? বিজোড় গুণিতক। সো 90 যেহেতু বিজোড় গুণিতক, cos অনুপাত চেঞ্জ হয়ে sin হবে। এখন আসো 90 প্লাস মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos অনুপাত থেকে নেগেটিভ না, সো ওই মাইনাসটা এখানে না লিখে একবারে আমি এই প্লাসটাকে কি বানাই দিচ্ছি মাইনাস, ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে cos অনুপাত নেগেটিভ, সো সামনে একটা মাইনাস হওয়ার কথা ছিল, ওই মাইনাসটাকে আমি একবারে প্লাস চেঞ্জ করে মাইনাস বানাই দিচ্ছি, আর ওখানে পড়ে থাকবে কি 25 ডিগ্রি মাইনাস। এখন দেখো তো খুব সুন্দর সূত্র পড়ে গেছে না, sin a cos b মাইনাস cos a sin b। এটা এখন কোন মাদার রুল? sin a মাইনাস b এর মাদার রুল। সো sin ঠিক রাখলাম, a মাইনাস b, দ্যাট মিন্স 25 ডিগ্রি প্লাস a মাইনাস 25 ডিগ্রি মাইনাস a। দেন 25 25 ক্যান্সেলড আউট হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উত্তর কত হবে? sin twice a। শেষ, 4 নম্বরে গেল। 5 নম্বর প্রবলেম নাম্বার 5, এটাও খুব ইজি প্রবলেম। 5 নাম্বার প্রবলেমে আরো কোনো কথা নাই, জাস্ট সূত্র ভাঙ্গাই দিলেই ম্যাথ আমার সলভ হয়ে যাবে। দেখো তো বাবা, কি আছে? sin a তার সাথে গুণ আকারে আছে sin b মাইনাস c, sin a তার সাথে গুণ আকারে আছে sin b মাইনাস c প্লাস sin b তার সাথে গুণ আকারে আছে sin c মাইনাস a প্লাস sin c তার সাথে গুণ আকারে আছে sin a মাইনাস b। এই তো
এখন তুমি প্রত্যেকটাকে সূত্রে ভাঙায় দাও। সাইন এ বাইরে রেখে দিলাম, দিয়ে এটা সূত্রে পড়ে যায়, সাইন এ মাইনাস বি সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি প্লাস সাইন বি বাইরে থাকলো, রেখে সূত্র অ্যাপ্লাই করো, সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ, বোঝা গেল তো? প্লাস সাইন সি বাইরে রেখে সূত্র অ্যাপ্লাই করো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেন এখন আমাদের কাজ হলো এই যে বাইরে যারা ছিল তাদেরকে দিয়ে ভিতরের গুলো গুণ করে দেবো। তাহলে প্রথমে সাইনে দ্বারা যদি গুণ করি, সাইনে সাইন বি কস সি মাইনাস সাইনে সাইন সি কস বি। দেন এই সাইন বি দ্বারা যখন গুণ করব, সাইন বি সাইন সি কস এ মাইনাস সাইন এ সাইন বি কস সি। ওকে, দেন এই সাইন সি দ্বারা যখন গুণ করব, প্লাস সাইন এ সাইন সি কস বি মাইনাস সাইন বি সাইন সি কস এ। এবার একটু খেয়াল করে দেখো তো, সব কেটে যাচ্ছে না? সাইন এ সাইন বি কস সি এটা প্লাস, সাইন এ সাইন বি কস সি এটা মাইনাস, তাহলে এর সাথে এ কে কেটে দিলাম। দেন সাইন এ সাইন সি কস বি, সাইন এ সাইন সি কস বি এটা মাইনাস এটা প্লাস, তাহলে এর সাথে এটাকে কেটে দিলাম। তাহলে এইবার দেখো এর সাথে কিন্তু এটা কেটে যায়, তো সবগুলো যখন কেটে যাচ্ছে তখন আলটিমেটলি এই ম্যাথটার রেজাল্ট কিন্তু 0। 5 নাম্বারও শেষ, তাহলে 4 5 গেল। নেক্সট আরো দুটো প্রবলেম। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু বলে দিছে পাই, এবং আরো একটা কথা বলে দিছে cos a ইকুয়াল টু cos b cos c হলে প্রমাণ করো যে tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। ছোট থেকে বড়তে যাওয়া ভালো নাকি বড়কে ভাঙায় ভাঙায় ছোটতে নিয়ে আসা ভালো? নিশ্চয়ই তুমি বলবা যে ভাইয়া বড় জিনিসকে ভাঙায় ভাঙায় ছোটতে নিয়ে আসে। তো এই ম্যাথটার জন্য আমরা যেটা করব, আমরা এর জন্য রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে প্রসিড করব, ঠিক আছে? আমরা কাজ শুরু করব রাইট সাইড নিয়ে, শেষ করব লেফট সাইডে গিয়ে। তাহলে রাইট সাইডটা কি আছে? tan b প্লাস tan c। এখন টাইপ তো আমরা পড়তেছি মাদার রুল অ্যাপ্লাই করা, tan এর তো কোনো মাদার রুল জানি না, তাহলে তুমি এটাকে ভাঙায় দাও, tan b কে লেখো sin b বাই cos b প্লাস tan c কে লেখো sin c বাই cos c। দেন তুমি একটু যোগ করে দাও, যখন যোগ করবা তখন লসাগু হবে cos b cos c, আর উপরে কি হবে sin b cos c প্লাস cos b sin c, এই যোগফলটা হবে উপরে। দেন খেয়াল করো তো, তুমি উপরে সুন্দর সূত্র পড়ে গেছে না মাদার রুল, sin b cos c প্লাস cos b sin c, এটা sin a প্লাস b এর মাদার রুলের মতো দেখা যায় না? তাহলে উপরে তুমি সূত্র অ্যাপ্লাই করলে পাবা কি sin b প্লাস c। আর নিচে আসো, দেখো এখানে কিন্তু আমাদের বলে দিছে cos a এটা মানেই কিন্তু cos b cos c, সো cos b cos c cos b cos c এটাকে আমি ইন্টারচেঞ্জ করে এখানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি cos a। ফাইন, দেন গো ফর দ্য নেক্সট লাইন। আর একটা কন্ডিশন আছে কোশ্চেনে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই দেওয়া আছে না সুন্দর করে?
তো a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি পাই হয় তাহলে আমি এটাকে এমনি লিখতে পারি কিনা সাইন b প্লাস c কে লিখতে পারি পাই মাইনাস a। ওকে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, তাহলে b প্লাস c যদি রাখি এটা ডানে গিয়ে পাই থেকে বিয়োগ হয়ে যাবে, সো b প্লাস c এর জায়গায় লিখছে পাই মাইনাস a, নিচে আসো cos a, দেন পাই এটা 90 এর জোড় গুণিতক, তাহলে সাইন অনুপাতের কোনো চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, সো উপরে তাহলে থাকলো সাইন এ, নিচে থাকলো cos a, আর সাইন এ বাই cos a মানে কি tan a, এটাই কিন্তু লেফট সাইড। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা এই ম্যাথে শুরু করছি রাইট সাইড থেকে, শেষ করছি লেফট সাইডে, তাহলে শেষ এটা 6 নাম্বারটা শেষ। এরপরে আসো 7 নাম্বার। কিতাব স্যারের বই যারা দেখতেছো, কিতাব স্যারের বইয়ে এই ম্যাথটাই একটু ভুল বলা আছে কোশ্চেনে। ওইখানে প্রমাণ করতে বলছে cot θ ইকুয়াল 1 প্লাস k sin আলফা বাই k cos আলফা, কিন্তু প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি 1 মাইনাস k sin আলফা বাই k cos আলফা। তো ম্যাথ সলভ করলেই না তুমি এটা বুঝতে পারবা যে আসলে আমরা ঠিক নাকি বই ভুল। লাস্ট প্রবলেম, এই লিখে রাখা প্রবলেম গুলোর মধ্যে লাস্ট কোশ্চেনটা কি, sin থিটা ইকুয়াল k ইন্টু cos থিটা মাইনাস আলফা। তো যেটা দেওয়া আছে সেটাকে লিখে ফেলি, দেওয়া আছে sin থিটা ইকুয়াল k ইন্টু cos থিটা মাইনাস আলফা। তো এখানে সাইন থিটা একে তো ভাঙানোর কিছু নাই, এ এর মতোই থাকলো, কে কে এর মতোই থাকলো, cos থিটা মাইনাস আলফা এটাকে cos a মাইনাস b এর মাদার রুল অ্যাপ্লাই করা যায়। তো আমি যদি cos থিটা মাইনাস আলফা কে cos a মাইনাস b এর মাদার রুল অ্যাপ্লাই করি তাহলে হবে cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা, দেন sin থিটা রেখে দিলাম, এবার এই কে টাকে দুইটা টার্মের সাথে গুণ করে দেব, তাহলে একটা হবে কে cos থিটা cos আলফা আর একটা হবে কে sin থিটা sin আলফা। দেন এই যে অংশটা আছে না, এই অংশটাকে বামে নিয়ে আসবো, তো এই অংশটাকে বামে নিয়ে যখন আসবো তখন মাইনাস হবে, এটা নাম্বার 1। আর নাম্বার 2 এখানেও sin থিটা আছে এখানেও sin থিটা আছে, তাহলে sin থিটা কমন যাবে, তাহলে আমি sin থিটা কমন নিয়ে একবারে লিখতে পারি কি 1 মাইনাস কে sin আলফা, ডান দিকে থাকবে কে cos থিটা cos আলফা। এবার দেখো 1 মাইনাস কে sin আলফা এটা আমি রেখে দিলাম বামে, ডান দিকে আমি যেটা করব কে কে এর মতোই আছে, cos আলফার মতোই আছে, এই sin থিটাটাকে যখন ডানে নিয়ে যাব ভাগ হয়ে যাবে না, আর ভাগটাকে লিখবো এইভাবে cos থিটা বাই থিটা। ওকে, দেন এবার cos আলফাটা যদি বামে আসে 1 মাইনাস কে sin আলফা, তার নিচে এখন চলে আসবে cos আলফা। আচ্ছা কে কেও যদি বামে নিয়ে আসি তাহলে কেটাও নিচে চলে আসবে, কেমন, তাহলে কে আর cos আলফা দুটোই নিচে চলে আসলো, ডান দিকে cos থিটা বাই sin থিটা মানে কি cot থিটা। এবার জাস্ট সাথে লিখলে কাছে, সুতরাং cot থিটা ইকুয়াল 1 মাইনাস কে sin আলফা বাই কে cos আলফা। বোঝা গেল তো, যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই 7টা ম্যাথের কাহিনী কিন্তু আমাদের শেষ। আচ্ছা, তো এরপরে দেখো আমরা মাদার রুল দিয়ে করা যায় এরকম আরো কয়েকটা, এখানে 12 নম্বর ম্যাথ পর্যন্ত তুলে রাখছি, এই সব কয়টা ম্যাথও আমরা মাদার রুল অ্যাপ্লাই করে সলভ করব। এবার আসো 8 নম্বর ম্যাথে। 8 নম্বর ম্যাথটা তোমার কাছে কি চাইছে খেয়াল করো ভালো করে। এখানে বলা আছে যে a sin থিটা প্লাস আলফা
ইকুয়াল বি সাইন থিটা প্লাস বিটা হলে প্রমাণ করো যে কট থিটা ইকুয়াল এ কজ আলফা মাইনাস বি কজ বিটা বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। ওকে, আচ্ছা, তো যেটা আমাদের দেয়া আছে আমরা সেটা নিয়ে কাজ শুরু করব। আমাদের দেয়া আছে কি সেটা একটু লিখে ফেলি। দেয়া আছে a sin theta plus alpha equal b sin theta plus beta। আচ্ছা, তো এবার তুমি এটা বাইরে রেখে মাদার রুল অ্যাপ্লাই করে দাও। এখানে অ্যাপ্লাই হবে sin a প্লাস b এর সূত্র, এখানে কিসের সূত্র অ্যাপ্লাই হবে? sin a প্লাস b এর সূত্র। অ্যাপ্লাই করলে এটা হবে sin theta cos alpha প্লাস cos theta sin alpha। ব্যাস, এবার রাইট সাইডে b কে বাইরে রেখে সেম জিনিস sin theta প্লাস বিটা, এটাকে আমি sin a প্লাস b এর মাদার রুল অ্যাপ্লাই করব। তাহলে হবে sin theta cos বিটা প্লাস cos theta sin বিটা। দেন বাইরের a এবং বাইরের b এই দুটোকে গুণ করে দেব। তাহলে লেফট সাইডে হবে a sin theta cos alpha প্লাস a cos theta sin alpha, আর রাইট সাইডে হবে b sin theta cos beta প্লাস b cos theta sin beta। এখন একটু ভালো করে খেয়াল করো তো বাবা, আমি একটু কার কার মধ্যে রিলেশন বিল্ড আপ করবো সেটা ভালো করে দেখা দিচ্ছি তোমাকে। ফার্স্ট অফ অল এই দুটা নিয়ে আমি কাজ করব। তাহলে যেটা হবে এর মধ্যেও সাইন থিটা আছে, এর মধ্যেও সাইন থিটা আছে, এই দুটো কমন নিতে পারবো আমি। দেন আমি এই দুজনকে নিয়ে কাজ করব। তাহলে এর মধ্যেও cos থিটা আছে, এর মধ্যেও cos থিটা আছে, আমি cos থিটা কমন নিতে পারবো। তো এবার কাজটা করব কিভাবে? এটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে এটা থেকে বিয়োগ হয়ে যাবে না? আই রিপিট, এইটাকে লেফটে নিয়ে আসবো তাহলে এটা থেকে বিয়োগ হবে। তাহলে লেখা যাচ্ছে কি a sin থিটা cos আলফা মাইনাস b sin থিটা cos বিটা, এবং রাইট সাইডের কাজ হবে আমি b cos থিটা sin বিটাকে রেখে দিলাম, আমি এইটাকে ডানে নিয়ে যাব, তাহলে বিয়োগ হবে মাইনাস a cos থিটা sin আলফা। এবার কমন নেওয়ার পালা, sin থিটা কমন নিয়ে নেই, তাহলে এখান থেকে থাকবে a cos আলফা মাইনাস b cos বিটা, আর রাইট সাইডে cos থিটা কমন নিয়ে নেই, তাহলে থাকবে b sin বিটা মাইনাস a sin আলফা। নাও একটা কাজ করি, এইটাকে বাম দিকে নিয়ে আসবো এইটার নিচে। তাহলে এইটাকে যদি বাম দিকে এইটার নিচে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে? a cos আলফা মাইনাস b cos বিটা বাই b sin বিটা মাইনাস a sin আলফা। তাহলে এই সাইন থিটা গেল কোথায়? এই সাইন থিটাকে ডান দিকে cos থিটার নিচে নিয়ে যাব, তাহলে ডান দিকে হবে cos থিটা বাই sin থিটা। সো এইবার তাহলে খেয়াল করো তো, আমরা অলমোস্ট প্রমাণের মধ্যে চলে গেছি না? cos থিটা বাই sin থিটা এটাকে কিন্তু বলা যায় cot থিটা, যেটাকে আমি বাম পাশে লিখলাম, আর এইটাকে এবার ডান পাশে লিখবো a cos আলফা মাইনাস b cos বিটা বাই b sin বিটা মাইনাস a sin আলফা। এবার তুমি প্রশ্ন তোমার কাছে কি চাইছে তুমি এবার খেয়াল করে দেখো, cot থিটা ইকুয়াল টু যা চাইছিল আমরা কিন্তু সেটা প্রমাণ করে ফেলছি। ওকে, তাহলে 8 নম্বরের কিচ্ছা কাহিনী শেষ গেল, এটা শেষ। এবার 9 নাম্বার, 9 নম্বরে আসো। সরি,
9 নম্বরেও একটা প্রমাণ চাইছে sin আলফা প্লাস থিটা বাই sin আলফা ইকুয়াল টু sin বিটা প্লাস থিটা বাই sin বিটা হলে প্রমাণ করতে হবে cot আলফা মাইনাস cot থিটা ইকুয়াল 2 cot বিটা। তো দেখো তাহলে অ্যাজ ইউজুয়ালি যেটা দেয়া ছিল সেটা আমরা একটু লিখে ফেলি। sin আলফা প্লাস থিটা বাই sin আলফা equal to sin বিটা প্লাস থিটা বাই sin বিটা। এইবার আসো আমি একটা কাজ করব, লেফট সাইডের উপরেও মাদার রুল অ্যাপ্লাই করে দেব sin a প্লাস b এর মাদার রুল, রাইট সাইডেও উপরে আমি এটাতে sin a প্লাস b এর মাদার রুল অ্যাপ্লাই করে দেব। আর আপাতত হরের কোনো কাজ করব না, হরগুলোকে আমি আনচেঞ্জড রাখবো। তাহলে লেফট সাইডের উপরে কি হচ্ছে sin আলফা cos থিটা প্লাস cos আলফা sin থিটা, আর নিচে তো ছিল আমাদের sin আলফা। লেফট সাইডের কাজ শেষ, এবার রাইট সাইডে আসো। 2 থেকে গেল ভিতরে sin বিটা cos থিটা প্লাস cos বিটা sin থিটা, নিচে sin বিটা। আমরা এবার একটা কাজ করব, এবার একটা ছোট্ট কাজ করব। আমরা আমাদের প্রমাণে যাওয়ার জন্য দেখো প্রমাণে চাইছে কি cot আলফা মাইনাস cot থিটা ইকুয়াল টু cot বিটা। দ্যাট মিন্স প্রমাণে দরকার cot আলফা cot থিটা টু cot বিটা, মানে আলফা বিটা এবং থিটা এই তিনটা জিনিসই দরকার হলো cot দিয়ে। তো তুমি জাস্ট একটা টার্ম খেয়াল করলে কিন্তু বাকি টার্মগুলো তোমার কাছে চলে আসবে। তুমি এই প্রথম টার্মটাকে এটা দিয়ে ভাগ করে দেখো তো sin আলফা চলে যাবে না, থাকবে কি cos থিটা। সো এই cos থিটাকে যদি আমি cot থিটা বানাতে চাই তাহলে কিন্তু একটা sin থিটা দিয়ে ভাগ করতে হবে। কথা বুঝে আসছে তো? আই রিপিট, তুমি এই প্রথম টার্মটাকে sin আলফা দিয়ে ভাগ করো, sin আলফা কেটে যাবে, পড়ে থাকবে cos থিটা। এই cos কে আমার নিয়ে যেতে হবে কিসে cot এ। সো cos থিটাকে যদি cot থিটায় নিয়ে যেতে চাই তাহলে আমার sin থিটা দিয়ে ভাগ করতে হবে। এই জন্য আমি লেফট সাইডে একটা sin থিটা ভাগ করে দিলাম। এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দুই পাশে তো ব্যালেন্স করতে হবে, তাহলে লেফট সাইডে যেহেতু আমি sin থিটা দিয়ে ভাগ করে দিছি, আমি রাইট সাইডেও একটা sin থিটা দিয়ে ভাগ করে দেব। ওকে, দেন এইবার খেয়াল করো, আমি এই প্রথম টার্মটাকে যদি নিচেরটা দিয়ে ভাগ করি তাহলে sin আলফা ক্যান্সেলড আউট হয়ে যাবে, cos থিটা বাই sin থিটা, এটাকে লিখবো আমি cot থিটা। ঝামেলা শেষ। এবার এই দ্বিতীয় টার্মটাকে নিচেরটা দিয়ে ভাগ করব, এবার sin থিটা কেটে যাবে, তখন cos আলফা বাই sin আলফা এইটাকে লিখবো কিন্তু আমি cot আলফা। দেন রাইট সাইড 2টাকে আমি বাইরে রেখে দিলাম, 2 এর কাজ আমি পরে করব। এবার দেখো sin বিটা cos থিটাকে যদি নিচেরটা দ্বারা ভাগ করে দেই, sin বিটা ক্যান্সেলড আউট হয়ে যাবে, cos থিটা বাই sin থিটা এটাকে লিখবো cot থিটা। সেম অ্যাজ পরেরটার জন্য sin থিটা কেটে যাবে, cos বিটা বাই sin বিটাকে আমি লিখবো cot বিটা। ওকে, দেন cot থিটা থাকলো প্লাস cot আলফা ইকুয়াল 2 গুণ করে দিলে 2 cot থিটা প্লাস 2 cot বিটা। এবার আমি প্রমাণটা দেখবো কি চাইছে। প্রমাণে রাইট সাইডে cot বিটা রাখতে বলছে, তাহলে আমি রাইট সাইডে cot বিটা রাখবো, এটার কোনো কাজ নেই। আর আমি যদি রাইট সাইডে cot বিটাটা রাখি 2 cot থিটা বামে এসে বিয়োগ হয়ে যাবে না? যখন 2 cot থিটা বামে এসে বিয়োগ হবে তখন কিন্তু হবে মাইনাস cot থিটা। আর এই cot আলফা এটা যেহেতু প্লাস আকারেই ছিল, এটাকে আমি প্লাস আকারেই রেখে দিলাম, ঠিক আছে। আর রাইট সাইডে পড়ে থাকলো 2 cot বিটা। ব্যাস, প্রমাণ কিন্তু হয়ে গেল। ওকে,
9 নাম্বার শেষ। দেন গো ফর নাম্বার 10। 10 নম্বরেও একটা সুন্দর প্রমাণ। তো আবারও মনে করাই দিই, আমরা কিন্তু মাদার রুল অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো করা যায় সেই টপিকের মধ্যেই আছি। এন্ড আজকের লেকচারে আমরা শুধু এই মাদার রুলের অ্যাপ্লিকেশনই দেখব, আজকে আমরা অন্য কোনো টপিক দেখব না। সো একটা টপিকের ম্যাথই আজকে আমরা ভালো করে শেষ করব। সো 10 নম্বর, sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে 1 প্লাস cot আলফা tan বিটা ইকুয়াল টু 0। ফাইন। সো যা দেয়া ছিল লিখে ফেলি, sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1 ইকুয়াল 0। তো এখন আমার কথা হলো যেটা, আমরা sin এ sin b মাইনাস cos এ cos b এর কোনো সূত্র জানি না তো, কিন্তু আমরা cos a cos b মাইনাস sin a sin b এটার কিন্তু সূত্র জানি। and cos a cos b মাইনাস sin a sin b এটা হলো মাদার রুল cos a প্লাস b। আই রিপিট, আমরা sin a sin b মাইনাস cos a cos b এর কোনো সূত্র জানি না, কিন্তু আমরা যদি cos a cos b মাইনাস sin a sin b চিন্তা করি, তার মাদার রুল কিন্তু আমরা জানি cos a প্লাস b। দ্যাট মিন্স তোমার এটাকে বানাতে হবে মাইনাস, এটাকে বানাতে হবে প্লাস। কিভাবে বানানো সম্ভব? এই দুটো টার্মকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে 1 ইকুয়াল টু হবে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। দেন লেফট সাইডে 1 ছিল, সেটা থাক। এবার এটাতে মাদার রুল পড়ে গেছে, cos a cos b মাইনাস sin a sin b, দ্যাট মিন্স cos a প্লাস b, আর এখানে a মানে আলফা, b মানে বিটা। এবার দেখো cos আলফা প্লাস বিটা রাখলাম, এই যে 1, এই 1 কে কিন্তু আমি লিখতে পারি cos 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রির মান হলো 1। এখন দুই পাশ থেকে cos cos আমি তুলে দেব, যদি তুলে দেই তাহলে এইখান থেকে আমি বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 0 হয়, সেখান থেকে বিটা ইকুয়াল টু বলা যায় মাইনাস আলফা। এটাকে একটু বক্স করব, কারণ এটা আমার মেথড প্রয়োজন। এইবার তুমি আসো, এবার প্রমাণের লেফট সাইডটা কি বলছে সেটা তুলে ফেলি। সো প্রমাণের লেফট সাইডটা আছে 1 প্লাস cot আলফা tan বিটা। 1 রাখলাম, cot আলফা রাখলাম, tan বিটাকে এবার আমি লিখব tan মাইনাস আলফা। ওয়াই? এই যে আমরা প্রমাণ করে আসছি বিটা ইকুয়াল টু মাইনাস আলফা, বিটার জায়গায় মাইনাস আলফা। দেন 1 প্লাস cot আলফা থেকে গেল। আর আমরা নিশ্চয়ই এটা জানি যে cos এবং sec এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত মাইনাসকে খেয়ে ফেলে। tan এর ভিতরে মাইনাস থাকলে সেটা বাইরে বের হয়ে আসবে, তাহলে এইটাকে লেখা যায় মাইনাস tan আলফা। এটা কিন্তু গুণ আকারে আছে। এবার 1 রাখলাম, প্লাস আর এই যে মাইনাস গুণ আকারে আছে, আলটিমেটলি কি মাইনাস। cot আলফা থাকলো, আর tan আলফাকে কিন্তু আমরা লিখতে পারি 1 বাই cot আলফা। দেন এই cot আলফা এই cot আলফা ক্যান্সেলড আউট হয়ে গেল, আমার থাকলো 1 মাইনাস 1 ইকুয়াল 0। এটাই কিন্তু রাইট সাইড। তাহলে 10 নম্বরের প্রুফও কিন্তু আমাদের শেষ। 10 নম্বরটাও আমরা শেষ করে ফেলছি। এবার 11, এই 11 নম্বর ম্যাথটা কোন অঙ্কটার মতো একটু চিন্তা করতে থাকো তো, একটু চিন্তা করো। শেষ চিন্তা করা? মনে পড়ছে তো না? ইয়েস, আই নো মনে পড়ছে। একটু আগে আমরা 9 নাম্বার যে ম্যাথটা করে আসছি না, ওই ম্যাথটার মতোই না? ওই ম্যাথের প্রুফ দেখো আর এই ম্যাথের প্রুফ দেখো, অলমোস্ট কাছাকাছি। 9 নাম্বার ম্যাথটা আমাদের প্রমাণ করতে বলছিল কট দিয়ে, আর এখানে ওই কট গুলোকে উল্টাই দিছে, 1/10 করে প্রমাণ করতে বলছে। কথা কি বোঝা গেছে? 9 নাম্বারে প্রমাণ করতে বলছিল সবগুলা কট দিয়ে, আর 11তে কট দিয়ে প্রমাণ না করে ওই কট গুলোকে 1/10 আকারে লিখে দিছে। তাহলে
প্রসিডিউরও অলমোস্ট সেম হবে। আমরা দেখি তাহলে কিভাবে করা যায় ম্যাথটা। 11 নম্বরে সলভ। tan বিটা ইকুয়াল টু কি বলা আছে? tan বিটা ইকুয়াল টু বলা আছে 2 sin আলফা sin গামা বাই sin আলফা প্লাস গামা। গুড। tan কে ভাঙাই দাও। কেন tan কে ভাঙাবো? কারণ মাদার রুলে tan নাই, মাদার রুলে আছে sin এবং cos। tan বিটাকে ভাঙাইলে sin বিটা বাই cos বিটা ইকুয়াল 2 sin আলফা sin গামা বাই sin আলফা প্লাস গামা। দেন sin বিটা বাই cos বিটা কোনো চেঞ্জ করলাম না, ইকুয়াল 2 sin আলফা sin গামা। এবার নিচে আসো তো, নিচে কি মাদার রুল অ্যাপ্লাই করা যাবে না? নিচে sin a প্লাস b এর মাদার রুল অ্যাপ্লাই করা যায়, করে ফেলো। sin আলফা cos গামা প্লাস cos আলফা sin গামা। এবার আমরা যেটা করতে পারি, আমরা একটু উল্টাই দেব। লেফট সাইডে উল্টাই দিলে cos বিটা বাই sin বিটা, রাইট সাইডে উল্টাই দিলে sin আলফা cos গামা প্লাস cos আলফা sin গামা বাই 2 sin আলফা sin গামা। এখন প্রশ্ন হতে পারে যে উল্টায় কেন দিলাম, তাই তো? আচ্ছা, কথা হলো রাইট সাইডটা খেয়াল করো তো, উপরের টার্ম আছে কয়টা? একটা, নিচের টার্ম আছে কয়টা? দুইটা। তো উপরে একটা টার্ম থাকলে তুমি কিন্তু ওই টার্মটাকে নিচে দুইটা টার্ম দিয়ে ভাগ করতে পারবা না, এটা কোনো ম্যাথমেটিক্যাল প্রসিডিউরের সাথে যায় না। কিন্তু আমি যদি উল্টায় দিয়ে উপরে দুইটা টার্ম নিয়ে নিচে একটা টার্ম নেই, তাহলে এই টার্মটা দিয়ে প্রথমটাকেও ভাগ করতে পারবো, এই টার্মটা দিয়ে দ্বিতীয়টাকেও ভাগ করতে পারবো। দিস ইজ দ্য রিজন হোয়াই আমি উল্টাই দিছি। ওকে, সো এবার আসো, একটু মনে হয় আলো কমে গেছে, কারেন্ট চলে গেছে, হোয়াট এভার, তোমরা একটু খেয়াল করো। এবার cos বিটা বাই sin বিটা মানে এবার কি লেখা যায়? cot বিটা থাকলো। এবার এই প্রথমটাকে যদি তুমি হর দ্বারা ভাগ করে দাও, তখন sin আলফা ক্যান্সেলড আউট হয়ে যাবে না? ডেফিনেটলি sin আলফা ক্যান্সেলড আউট হয়ে যাবে। cos গামা বাই sin গামা মানে কি? cot গামা, তার সাথে নিচে একটা 2 আছে, তাহলে হাফ cot গামা হলো তো। দেন প্লাস, এবার দ্বিতীয়টাকে যদি নিচেরটা দিয়ে ভাগ করে দেই, এবার sin গামা কেটে যাবে, cos আলফা বাই sin আলফা মানে কি? cot আলফা, আর অলরেডি নিচে 2 আছে, তাহলে হাফ cot আলফা। এবার একটা কাজ করো, এই দুইটা থেকে তুমি হাফ কে কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে cot গামা প্লাস cot আলফা। আর এই যে তুমি হাফ কমন নিলা, এই হাফের নিচের 2 এবার আড়াআড়ি গুণ হয়ে যাবে, তাহলে দ্য নেক্সট লাইন শুড বি 2 cot বিটা ইকুয়াল cot আলফা প্লাস cot গামা। এখন জাস্ট সিম্পলি সবগুলোকে উল্টায় দাও, ঝামেলা শেষ। cot আলফাকে উল্টায় লেখা যায় 1/tan আলফা প্লাস cot গামাকে উল্টায় লেখা যায় 1/tan গামা ইকুয়াল 2 ঠিক রেখে cot বিটাকে উল্টায় লেখা যায় 1/tan বিটা। এটাই কিন্তু আমার 11 নম্বরের মানে চাইছে, এটাও হয়ে গেল, হলো তো, ঝামেলা শেষ।
কালারে কালা না, খুব কালা, এমনি কালা মানুষ, তার মধ্যে কারেন্ট গেছে। মুখের দিকে তাকাইস না, মুখের দিকে না তাকায় খালি বোর্ডের দিকে তাকা, সাদা জিনিসের দিকে তাকা। বোর্ডের লেখা কালা, কারেন্ট নাই, দুনিয়া কালা, আমি মানুষটাও কালা। ঠিক আছে, কালা হইলেও মনটা কিন্তু সাদা রে। আমার সাদা মনে কোনো কাদা নেই। ফাইন, 12 নম্বরে আয়। 12 নম্বরে আয়। এত কাব্যিক কথাবার্তা বলা যাবে না। সাদা মনে, কি বললাম? আমার সাদা মনে কোনো কাদা নেই। কাদা ছোড়াছুড়ি বাদ। 12 নম্বরে আয়। 12 নম্বর কি বলছে? tan থিটা ইকুয়াল টু x sin phi বাই 1 মাইনাস x cos phi এবং tan phi ইকুয়াল টু y sin থিটা বাই 1 মাইনাস y cos থিটা। প্রমাণ করতে হবে sin থিটা বাই sin phi ইকুয়াল টু x বাই y। আচ্ছা, তো আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করি। tan থিটা ইকুয়াল টু কি বলা আছে? x sin phi বাই 1 মাইনাস x cos phi। সো অ্যাজ ইউজুয়ালি আমাদের tan রেখে লাভ নাই, কারণ মাদার রুলে কোথাও tan নাই, মাদার রুল আছে sin এবং cos দিয়ে। তো tan থিটা মানে sin থিটা বাই cos থিটা ইকুয়াল x sin phi বাই 1 মাইনাস x cos phi। এবার একটু আড়াআড়ি গুণ করে দাও। এটার সাথে এটা গুণ করলে হবে sin থিটা মাইনাস x sin থিটা cos phi গেল ইকুয়াল, এই দুটো গুণ করলে হবে x cos থিটা sin phi। এবার লেফট সাইডে sin থিটা রেখে দিলাম ইকুয়াল, এটাকে ডান দিকে নিয়ে গেলে যোগ হবে, আর যোগ করলে x কমন নেওয়া যায়, x কমন নিয়ে লেখা যায় sin থিটা cos phi প্লাস cos থিটা, ও আচ্ছা এটা তো আলফা না, সরি এটা phi, cos থিটা sin phi। হলো তো, আমি ভুলে আলফা লিখছিলাম, ওটা phi হবে। কারেন্ট নাই, এমনি তো কালা, আবার তার উপরে কানা, কালায় কানায় ভরপুর দুনিয়া। আচ্ছা এইবার আয়, x থাকলো, এবার সূত্র পড়ে গেছে সুন্দর, sin a cos b প্লাস cos a sin b। রিপিট, sin a cos b প্লাস cos a sin b, এটা যেন কিসের সূত্র? এটা sin a প্লাস b এর সূত্র। তাহলে এইটাকে আমরা লিখবো sin থিটা প্লাস phi। এবার এখান থেকে খেয়াল করতো বাবা, তুই যদি রাইট সাইডে শুধু x রাখতে চাস, তাহলে এই sin থিটা প্লাস phi এটা লেফট সাইডে এসে ভাগ হয়ে যাবে, তাহলে sin থিটার নিচে চলে আসবে sin থিটা প্লাস phi। এবার আমি তোকে একটু বুঝাতে চাই, আগে দ্বিতীয় যে পোরশনটা আছে এই পোরশনটা একটু লিখি, তারপরে তোকে আমি একটু কম্পেয়ার করা শিখাই। দ্বিতীয় পোরশনটা কি আছে? tan phi ইকুয়াল y sin থিটা বাই 1 মাইনাস y cos থিটা। এবার আমরা একটু বোকার জগৎ থেকে বের হয়ে আসবো, আমরা একটু এবার চালাক হব। তুই কম্পেয়ার কর একটু, এই যে যেটা দেওয়া ছিল, এই যে যেটা দেওয়া আছে, এই দুটার দিকে ভালো করে খেয়াল কর। এখানে দেওয়া ছিল tan থিটা, এখানে দেওয়া আছে tan phi, তার মানে থিটাকে phi দ্বারা রিপ্লেস করে দিছে। তো বাকি জায়গাগুলোতেও দেখ sin phi sin থিটা cos phi cos থিটা, মানে থিটা আর phi এগুলোর জায়গা কিন্তু রিপ্লেস করে দিছে। কথা বোঝা গেল? আবার এইখানে যেগুলো আছে x, এখানে ঠিক সেই সেই জায়গায় আছে y। কথা ক্লিয়ার? তাহলে নাম্বার 1, থিটাকে phi দিয়ে রিপ্লেস করতে হবে আর x এর জায়গায় y। সো এখান থেকে x এর যে মানটা বের হলো, এখানে x আছে জন্য মান বের হয়েছে কার? x এর। তো এখানে y আছে জন্য মান বের হবে কার? y এর। তো আমরা লিখতে পারি না অনুরূপভাবে তাহলে এখানে মান বের হবে কার? y এর। y ইকুয়াল
এখন খেয়াল কর, এখানে যেটা বের হয়েছে সাইন থিটা, এখানে সেটা বের হবে কি সাইন ফাই। যেমনটা বলতেছিলাম, থিটা এবং ফাই একজন আরেকজনকে রিপ্লেস করে দিচ্ছে। নিচে যেটা সাইন থিটা প্লাস ফাই, এইটা কি হবে সাইন ফাই প্লাস থিটা। থিটার জায়গায় ফাই চলে আসছে, ফাই এর জায়গায় থিটা চলে গেছে। এই অ্যাজ ইউজুয়ালি এইভাবে প্রুফ করলে এই জিনিসটাই আসবে। কেমন? এখন কথা হলো যেটা y ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি সাইন ফাই বাই সাইন থিটা প্লাস ফাই, কারণ ফাই প্লাস থিটা যে কথা, থিটা প্লাস ফাই সেম কথা। কষ্ট করে এটা দিয়ে দিব 1 নাম্বার, এটা দিয়ে দিলাম 2 নাম্বার। এখন আমাদের প্রমাণে চাইছে কি x বাই y, তাহলে তুমি ডেফিনেটলি 1 কে 2 দ্বারা ভাগ করে দিবা। এখন 1 ভাগ 2, ওকে। তাহলে লেফট সাইডে হবে x বাই y, রাইট সাইডে 1 নাম্বার হলো সাইন থিটা বাই সাইন থিটা প্লাস ফাই। এটাকে যখন 2 দ্বারা ভাগ করে দেব তখন সাইন থিটা প্লাস ফাই এটা উপরে উঠে গেল, আর নিচে থাকবে হলো সাইন ফাই। দেন এইটা এটা কেটে দাও, কেটে দিলে এইখান থেকে দেখো প্রমাণ হয়ে গেছে। উপরে সাইন থিটা, নিচে সাইন ফাই থাকলো, তো ইকুয়াল x বাই y। আচ্ছা, তো মাদার রুলে এই যে আমি ইন টোটাল 12টা ম্যাথ করালাম, সো এই ম্যাথগুলো কিন্তু কিতাবউদ্দিন স্যারের বই থেকেই নেয়া। এই ম্যাথগুলো যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে মাদার রুল থেকে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না। মানে মাদার রুল অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় সেটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আজকের লেকচারটা এই পর্যন্তই। দেন নেক্সট লেকচারে আমরা এই অনুশীলনীর 7B অনুশীলনীর পরের টপিক থেকে ম্যাথ শুরু করব। আল্লাহ হাফেজ।